এই ঝড়ের মধ্যে ঠাম্মা সুপারি কুড়োতে গেছে। একবার ভেবে দেখতে পারছো? মানে কতটুকু মানে এক্সাইটমেন্ট ঝড়ের মধ্যে সুপারি কুড়োবে। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ বাবা আলিপুরদুয়ার থেকে এসেছিল, কারণ বাবার শরীরটা ভালো ছিল না। তো বাবা এখানে আসার পর সেদিন রাত্রে এসেছিল, আর ঠিক তার আধা ঘন্টা পরেই ঝড় বৃষ্টি এসে গেছিলো। আর ঠিক তারপর যখন ঝড়টা আসলো, তখন ঝড়ের এত এরকম ভয়ানক চেহারা দেখে আমরা অনেকেই মানে ভয় পেয়ে গেছিলাম। তখন ভাবছিলাম ভালোই হয়েছে যে বাবা মা এই আধা ঘন্টা আগে এসে পড়েছিল, না হলে বাবা মাও এই ঝড়ের মধ্যে আটকে যেত। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ওষুধ নিয়ে এসেছিলো, আর অনেকগুলো ওষুধ নেওয়া বাকি ছিল। তো যাই হোক, এখানে ঠাম্মার ঘর থেকে চা করে নিয়ে এসেছিলাম গরম গরম করে, কারণ ঠাম্মা অলরেডি চা বানিয়ে রেখেছিল, কিন্তু সেটা ঠান্ডা ছিল। আমি গরম করে নিয়ে আবার খেয়েছিলাম। আর এখানে চাটা দেখছি মিষ্টি হয়নি, তার জন্য আমি আবার এটাতে মিষ্টি মিশিয়ে মানে চিনি মিশিয়ে আবার খেয়েছিলাম। তো যাই হোক, এখানে সব কিছু যখন আমার ঠিকঠাক মানে হয়ে গেল, তখন বাবা বলতেছিল যে একটু মুড়ি খাবে। মানে ওইখান থেকে আসার পর আমার ভর্তি ছিল, 24 ঘন্টার মতো ভর্তি ছিল। তো সেখান থেকে আসার পর আমি বাবা যা চাইলো সব কিছুই আমি এগিয়ে দিলাম, এবং মুড়ি খেতে চাইছিলো সেটাও দিলাম। আর এদিকে ঝড় তো এসেই গিয়েছিল প্রায়। অবস্থাটা একবার দেখো। আকাশটার দিকে তাকিয়ে দেখতে পেলে তো একটু আগে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, এদিকে কারেন্টও চলে গিয়েছিল, কিন্তু ছোটো মাদের ঘরে যেহেতু চার্জার লাইটের ছিল সিস্টেম, যার জন্য ওইটা লাইট ধরিয়েও আমরা কাজ করতেছিলাম। আর এদিকে ছোটো মা মার বাবার জন্য দুজনের জন্যই ভাত বেড়ে দিয়েছিল, আর এই দুটো থালা নিয়ে আমি চলে যাচ্ছিলাম। আর এদিকে ছোটো মার ঠাম্মা বলছিল না যাস না, একটু পরেই যা, কারণ খুব জোরালো হাওয়া চলছিল। তখন যদি আমার হাত থেকে থালাটা পড়ে যায় বা নোংরা হয়ে যায়, তো সেই জন্য বলছিল না যেতে হবে না। কিন্তু তাও আমি যেভাবে হোক আমি তাও গিয়েছি, কারণ ওরা অনেকক্ষণ ধরেই না খেয়েছিল। আর বাইরের খাবার তো বুঝতেই পারছো, তো ঘরের খাবারের মতো তো আর স্বাদ থাকে না। তো আমি ভাবলাম যে না, কিছু হবে না, আমি দিয়ে আসি। আর এদিকে ছোটো মা দরজা খুলে খুলে দেখছি, কিন্তু আমাদের দেখতে দিচ্ছিল না, কারণ প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড জোরালো বৃষ্টি নেমেছিল, শিলাবৃষ্টিও হয়েছিল। মানে এই কয়েকদিন ধরে মানে ওয়েদারটা এতটাই খারাপ যে অন্যদিকে ওয়েদারটা ভালো থাকলেও কী হবে, আমাদের এদিকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল। আর এদিকে ঠাম্মা এত সাহস, ঠাম্মা চলে গিয়েছিল সুপারি আনতে, মানে হেরিকেন আর ছাতা নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তখনও বৃষ্টি হচ্ছিল, আর এখানে আমও কুড়ানো স্টার্ট করে দিয়েছিল। তো যাই হোক, টাটা।